রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা। রোশনাই অডিশানে সিলেক্ট হওয়ার পর খুশি হয়নি রঞ্জন প্রসাদজি, অর্থাৎ ওর বাবা। খুব রেগে গিয়ে সকলকে রোশনাইয়ের নামে অনেক বদনাম করে দিয়েছে। বলেছেন যে যে মেয়েটাকে চা বানানোর জন্য রাখা হয়েছিল সেই মেয়েটা যদি নাচ করতে আসে তাহলে আপনাদের চ্যানেলের বদনাম হবে। আরও যারা পার্টিসিপেন্ট ছিল তারা এসে প্রতিবাদ করেছে, বলেছে আমাদের পরিবার থেকে এখানে পাঠানো হয়েছে, এরকম যদি আপনাদের স্ট্যান্ডার্ড হয় তাহলে আমরা এসছি বলে আমাদের গার্জেনরা খুব বিরক্ত হবেন, ওরা দেখছে বিপদ। তাই রোশনাইকে ওখান থেকে বার করে দিতে চান, কিন্তু রোশনাইয়ের সাথে আছে ওর গুরুজি রুদ্রপ্রতাপ, সব সময় সাপোর্ট করে যাচ্ছে। রুদ্রপ্রতাপ লোকগুলোকে বলেছে, দেখুন আপনাদের যদি এতই নিয়ম ছিল তাহলে আগে বলতে পারতেন, একটা মেয়ে ভালো নাচ করে সেটা দেখেও আমি তাকে এগিয়ে নিয়ে যাব না, এটা কখনো হতে পারে? আপনারা না হলে আমার কন্ট্রাক্টটা শেষ করে দিন, আমি ছেড়ে দিচ্ছি। আর এটাও মনে রাখবেন, একটি মেয়েকে আমি সুযোগ করে দিয়েছি বলে আপনারা যে অপমানটা ওকে করছেন এটাও ডিজার্ভ করে না। আর আপনারা কি মনে করেছেন আমি কি চুপ করে থাকবো? আপনাদের সকলের আশীর্বাদে আমারও কিছু হাত আছে, আমিও চ্যানেল কর্তৃপক্ষকে সমস্তটা জানাবো, তারপর প্রেস মিডিয়া আছে সকলকে বলবো, তখন আপনারা কি করেন দেখব। আপনারা তো একটা অনুষ্ঠান করে চ্যানেলকে বিক্রি করে দেবেন, এছাড়া তো কিছু না, দেখি আপনারা কি করতে পারেন। ওরা তখন বলছে না 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 আপনি কিছু মনে করবেন না, আমরা ঠিক আছে, ও যখন নাচ করে সিলেক্ট হয়েছে তাহলে ও থাক। রোশনাই ভয় পেয়ে গেছে, ও ভাবছে ওর চাকরিটা চলে গেলে ও কি করবে, ও আর নাচ করতে চায় না, তাই বলছে আপনারা ঝামেলা করবেন না, আমি আর কোনো দিন এখানে নাচ করতে আসবো না, আমি কাজটাই করব। বললো এগুলো তো তোমার আগে ভাবা উচিত ছিল, তুমি কেন আগে ভাবোনি? কিন্তু রুদ্রপ্রসাদ ওকে বলছে না, তুমি এই ছোটো কাজ একেবারেই করবে না, তুমি নাচ নিয়ে এগিয়ে যাবে। ওরা বলছে যদি ও নাচ করে তাহলে ওর কাজটা চলে যাবে। তখন রুদ্রপ্রসাদ বলল যে রোশনাইকে ওই সব কাজ করতে হবে না, বলল যে তুমি আমার সহকারী হয়ে থাকবে। সবাই মুখ চাওয়াচাই করছে, রঞ্জন প্রসাদজিও তাকিয়ে আছে, অবাক হয়ে গেছে। বলল দেখুন আমরা যারা গুরু আর যারা শেখে আমাদের কাছে তারা আমাদের সন্তান তুল্য, তাই রোশনাই আমার মেয়ের মতো, আমি ওকে মেয়ের মতোই রাখবো। আমার ছোটোবেলায় মা মারা গেছিল, তাই ও আমার মা মেয়ে যেটাই বলুন সেটাই, ও আমার সাথেই থাকবে, আপনাদের কাজের কোনো প্রয়োজন নেই। রঞ্জন প্রসাদ বলছে তুমি ভুল করছো রুদ্রপ্রতাপ, হ্যাঁ তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে, তুমি জানো এই মেয়েটা কত সর্বনাশের খেলায় মেতেছিল। সুরঙ্গমা মুখার্জির মেয়ে গরিমা মুখার্জি, সে আমার ছাত্রী, ভালো কোরিওগ্রাফার, ডান্সার, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। রোশনাই বলছে আচ্ছা রঞ্জন প্রসাদজি, আপনার সাথে আমার কবার দেখা হয়েছে? 2বার কি 3বার? আপনার এত ঘৃণা কেন আমার প্রতি? আমি কি করেছি আপনার? আর ওরা সব ক্ষমতাবান মানুষ, আমি ওদের জীবন নষ্ট করে দেবো? আমার এত ক্ষমতা? আমি তো সাধারণ একটা মেয়ে, কেন আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন? কেন সকলের সামনে ছোট করে দিচ্ছেন? আমি কি করেছি আপনার? ও নিজেই বলছে আমার মনে হচ্ছে আপনি আমাকে এগিয়ে যেতে দিতে চান না, কারণ আপনার কোনো সমস্যা আছে, আপনার রাগ আছে, এমন কোনো সত্য হয়তো লুকিয়ে আছে যেটা সকলের সামনে যদি প্রকাশ হয়ে যায় তাহলে আপনার মান সম্মান কেরিয়ার সমস্ত ডুবে যাবে, ওই জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। দেখেছিলাম আমরা ছোটুর বিয়ে নিয়ে ওর মা বাবা অস্থির হয়ে যাচ্ছে, কিছুতেই ও বিয়ে করবে না, ও ভালো রোজগার করে না, এমনিতেই বাড়িতে অসম্মানিত হয়, তারপরে যদি বউ নিয়ে আসে তাহলে আবার ঝামেলা বেড়ে যাবে। বলছে দেখো আমরা সহ্য করে নিই, কিন্তু বিয়ে করে আনলে মাধবীলতা কি সহ্য করবে? সহ্য করতে পারবে না, তখন কি হবে? বাড়িতে সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তখন ওর বাবা বলেছে তোমরা যে যার মতো আলাদা হয়ে যাবে। আলাদা হতে চায় না বড় বউ, আলাদা হতে চায় না ছোটু, বলছে না আমি সব ভাই বোন দাদা দিদি আর ভাইজি
ভাইপোদের নিয়ে একসাথে থাকতে চাই, আমি ওরকম আলাদা হতে চাই না। ওকে বিয়ে করতেই হবে ওর বাবারা বলছে, কিন্তু ও কিছুতেই বিয়ে করতে রাজি না। ক্ষমা চাইতে বলেছে মাধবীলতার কাছে, তাও যাবে না। তখন ওর বাবা বলছে, ঠিক আছে তোমাকে বিয়ে করতে হবে না, অনেক দিন তো আমাদের হলো, আর আমরা এখানে থাকবো না, আমরা তীর্থ হয়ে চলে যাব। তোমার মা যাবে কিনা জানি না, আমি যাব। ওর মা বলল, হ্যাঁ আমিও চলে যাব, আমার আর এই সংসারে ভালো লাগছে না। তখন ছোটু বলছে, সেই তো আমাকে তোমাদের সাথেই যেতে হবে। ওর বাবা বলল, না তোমাকে একদম যেতে হবে না, আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবো। বললো যে আমাকে ছেড়ে তোমরা চলে যাবে, এরকম যেও না। তখন বললো, তাহলে আমাদের কথা শোনো, তুমি তুমি যাও মাধবীলতার কাছে বিয়েটা করো। বলল যে বড্ড মুখ করে মা, আর এত অসম্মান করে, আমার ভালো লাগে না। আর ওই মহিলা কি আমাকে বিয়ে করার জন্য বসে আছে? বলল যে ওর মতো একটা মেয়ে তোমায় যদি বিয়ে করে তুমি ধন্য হয়ে যাবে, আর মেয়েটি খুবই ভালো, এই পরিবারে মানিয়ে নিতে পারবে। ও চুপচাপ আছে, বলছে তুমি যদি বিয়ে করো তোমার সংসারটা আমরা দেখে তবে আমরা স্বস্তি পাবো। আর কিছু বলতে পারছে না। বলল যে যাও তুমি গিয়ে ক্ষমা চেয়ে নাও। বড় বৌদি বলছে, তুমি যেন বিয়ের কথা বলবে না। বললো, না ও যা শুনেছে তারপর আর বিয়ের কথা নিজে কিছু বলবে? বলছেন তুমিও আগ বাড়িয়ে কিছু বলবে না, কি সব ভুলভাল কথা বলে দেবে, বাড়ি এসে আমাকে সব কথা জানাবে। এদিকে আরণ্যকের বাবা মা কফি খেতে বসেছে, ওর বাবা কাজ করছে। আবার সেই রোশনাইকে নিয়ে কথা উঠেছে, রোশনাই কোথায় গেল, কোথাও তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাবছে কলকাতায় ঘাপটি মেরে নেই তো, এখন জানে গরিমা অসুস্থ, তাই হয়তো বাদশার কাছে আসছে না, পরে দাও মারতে পারে। বলছে তখন কি হবে, যা মেয়ে, কোনো বিশ্বাস নেই। যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল দেখেছি। বলছে আরণ্যকের মা, সুরঙ্গমা ফোন করেছিল, ও খোঁজ পাচ্ছে না। গরিমা কেমন আছে জানতে চাইছিল। বলল আরণ্যকের বাবা যে তুমি গরিমাকে এখানে নিয়ে এসো, আমাদের সাথে আড্ডা দিলে ওর ভালো লাগবে। বললো ঠিক আছে, আরণ্যককে ফোন করছি, কিন্তু ওকে ফোন করতেও ফোনটা কেটে দিয়েছে। বলছে ও তো ধরলো না। দেখেছি বাদশা আর জাহ্নবী এসছে, জাহ্নবীকে ফোন করতে যাচ্ছিল। বলছে কাকিমণি আমরা একটা কথা বলতে এসেছি, যদি কিছু মনে না করো। বলছে আরে এসো তোমরা বসো, তোমাদের কি ফোন করতে যাচ্ছিলাম। বলল গরিমা কী করছে? গরিমা এখন রেস্ট করছে, আর বাচ্চা তো অফিসে গেছে। বললো ও সেই জন্যই ফোনটা ধরলো না। বলছে একটা কথা তোমাদের জানানোর ছিল, এতদিন বলা হয়নি। বাদশা আর আমি শুনেছিলাম খোঁজ করছে রোশনাইয়ের, ও বিভিন্ন লোককে বলে। এরা অবাক হয়ে গেল, বলছে এখনও খোঁজ করছে? বলছে এটা অনেক আগের কথা, তখন আর বলিনি। ও যদি মেয়েটার খোঁজ করে তখন কি হবে? মেয়েটা যদি আবার এই বাড়িতে চলে আসে, ওকে তো কোনো বিশ্বাস নেই। যা ঝামেলা করেছিল, তোমরা যেন ভেবো না যে আমরা ইচ্ছে করে তোমাদেরকে এইসব কথা বলছি। কিন্তু আরণ্যকের বাবা বললো, না তুমি তো ওর বৌদি, তুমি বলতেই পারো। গরিমা এখন এই বাড়িতে আছে, আবার যদি রোশনাইয়ের খোঁজ খবর শুরু করে আরণ্যক, ঝামেলা লেগে যাবে। ওই মেয়েটাকে এই বাড়িতে তো আসতেই দেওয়া যাবে না। তখন আরণ্যকের মা বলছে, তুমি চিন্তা করো না জাহ্নবী, দেখো তোমার মেজো কাকু আছে, সব ব্যবস্থা করেই রেখেছে, রোশনাই আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে রোশনাইও খুব রেগে গেছে ওর বাবার ওপর, রঞ্জন প্রসাদজির ওপর। সকলের সামনে বলে দিয়েছে যে আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যার জন্য আপনি আমাকে সমানে অসম্মান করে যাচ্ছেন। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আর আমি একটা সাধারণ মানুষ, আমি কার কী করব? আমি নিজের মতো জীবন কাটাতে চাই, সেটাও করতে দিচ্ছে না। ও রেগে গেছে, সবাই মুখ চাওয়াচাই করছে, ভাবছে কী হলো। তখন যে লোকেরা ওকে নাচ করতে বারণ করেছিল তারা বলল, ঠিক আছে তুমি তাহলে নাচটা করো। রুদ্রপ্রসাদ বলল, দেখুন আপনারা তো দেখতেই পেলেন মেয়েটার ট্যালেন্ট কত, ও প্র্যাকটিসও করেনি, কিচ্ছু করেনি, ও এতেই ও সিলেক্ট হয়ে গেল। তাহলে ওকে যদি একটু সুযোগ দেওয়া হয়, ও কোথায় এগিয়ে যেতে পারে। আর এরকম তো কোথাও লেখা নেই যে চা করবে বলে নাচ করতে পারবে না। কোথাও কি লেখা আছে? না কেউ চান্স পায় না। ও অভাবে পড়ে এইগুলো করছে, ওর কেউ নেই, তাই এই কাজ করতে বাধ্য হয়েছে। ওরা তখন রাজি হয়ে গেছে। দেখেছে যে রুদ্রপ্রসাদজি বলেছে যে প্রেস মিডিয়াকে বলবে, ওদের ক্ষতি হতে পারে, তাই ওরা বলল ঠিক আছে ও নাচ করছে করুক। রুদ্রপ্রসাদ রোশনাইকে নিয়ে ওর বাড়িতে নিয়ে যাবে, বলল তুমি আমার সাথে এসো, আর তুমি আমাকে সাহায্য করবে তো। ও রাজি হয়ে গেছে।
চলে গেল রুদ্রপ্রসাদের সাথে। বাড়ি গেছে, সেখানে রুদ্রপ্রসাদের স্ত্রী আছে। যেতেই রোশনাইকে দেখেছে, বলছে এই মেয়েটা কে? বলল আমার ছাত্রী। বলল তুমি আবার তোমার ছাত্রী নিয়ে এসছো? তোমাকে বারণ করেছিলাম না? কোত্থেকে তুমি নিয়ে চলে আসো? রোশনাইকে বলেছে আচ্ছা তোমরা কারা যে একজন চেনো না জানো না সেই লোকের হাত ধরে বাড়িতে পর্যন্ত চলে এলে? কেন এসছো? রুদ্রপ্রসাদের স্ত্রী খুব ঝামেলা করছে, বলছে তুমি এরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না। রোশনাই তখন বিপদে পড়েছে, বলছে ম্যাডাম দেখুন এই বাড়িটা তো আপনার, আপনি কোথায় যাবেন? আমি চলে যাচ্ছি। তখন রুদ্রপ্রসাদ বলল ম্যাডামের যেমন বাড়ি, বাড়িটা আমারও, তাই তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকো। বোঝানোর চেষ্টা করছে তার স্ত্রীকে, কিন্তু বুঝছে না। হঠাৎ করে একটা এত বড় মেয়ে নিয়ে এসে হাজির হয়েছে, যদিও গুরু শিষ্যের সম্পর্ক, কিন্তু তার স্ত্রী মানছে না। তার মানে রুদ্রপ্রসাদের এইরকমই স্বভাব, যারা দুস্থ অসহায় তাদেরকে সাহায্য করার একটা প্রবণতা আছে, বাড়িতে নিয়ে আসে, যেটা তার স্ত্রী পছন্দ করে না। এইখানে আবার রোশনাইকে ধাক্কা খেতে হলো। এই স্ত্রী হয়তো রোশনাইকে টিকতে দেবে না। রোশনাই বলছে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, আমি চলে যাচ্ছি। কিন্তু ও যে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে ব্যাগটা গুছিয়ে নিয়ে উপস্থিত হয়েছে, ওর চাকরিটাও আর রইল না। রুদ্রপ্রসাদজি নিজে বলেছেন যে ওর ব্যবস্থা করে দেবেন। উনি বলছেন যে রোশনাই কিছুদিন এখানে থাকবে, তারপর চলে যাবে। কোথায় যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে ছোটু চলে গেল মাধবীলতার কাছে ক্ষমা চাইতে। ওর মাই বলেছে সরি বলতে, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আর রোশনাইয়ের তো খোঁজ খবর করছে ওর মাসি। সবাই খুব চিন্তায়, যেন রোশনাই একজন এমন ভিআইপি, এমন ওকে খাতিরদারি করছে যেন ও সমস্ত পরিবারের ক্ষতি করার জন্য বসে আছে। ওরা সকলে ভাবতেই পারবে না যে রোশনাই মুম্বাই চলে গেছে। মনে মনে ভাবছে ওরা হয়তো বাদশা যেখানে ওকে কাজের সুযোগ করে দিয়েছিল, কটা অ্যাসাইনমেন্ট বাকি ছিল সেইগুলোই হয়তো করবে। বলা যায় না, বাদশার অফিসে চলে যেতে পারে, সেখানে গিয়ে কোনো দাবি দাওয়া করতে পারে। ওরা যদি মেনে নেয় তখন কি হবে? ওদের পরিবারের মান সম্মান, বাদশার মান সম্মান। এদিকে গরিমা আছে, গরিমার সাথে বিয়েটাও কমপ্লিট হয়নি, তাই ওর বাবা বলছে বিয়েটাও দিয়ে দিতে হবে। সিঁদুর পরানো হয়নি, 7 পাকে বাঁধা হয়নি, অর্ধেক বিয়ে হয়েছে, এটাকে তো বিয়ে বলা যায় না। আর আরণ্যক করতেও চাইলো না। এবার বাকি বিয়েটা ওরা পরিবারের লোক দিয়ে দিতে চায়, তাহলে আর রোশনাই এখানে এসে কিছু করতে পারবে না। এর আগে যে মন্দিরে বিয়ে হয়েছিল সেই বিয়েটাও খারিজ করার জন্য দুজনের সম্মতিতেই সই করিয়ে নিয়েছিল, সেই জন্য ওরা খানিকটা নিশ্চিন্ত হয়ে আছে। দেখবো এবার রোশনাই কোথায় ঠাঁই পায়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।